বেহেশত বলিতে কি বুঝো? পুণ্যবান ব্যক্তিগণের স্থায়ী বাসস্থানকে বেহেশত বলে। অর্থাৎ আখেরাতে আল্লাহ তাআলা পুণ্যবান ব্যক্তিদেরকে স্থায়ী সুখ শান্তি ও ইচ্ছা আকাঙ্ক্ষা পূরণের জন্য নিয়ামতে পরিপূর্ণ যে রাজত্ব দান করিবেন তাহাকে বেহেশত এবং বেহেশতে উচ্চ নিয়ামত আল্লাহর দিদার নসিব হইবে। মুখস্থ হইছে ইনশাআল্লাহ। দুজখ কি বর্ণনা দাও? দুজখ অর্থাৎ পাপী ব্যক্তিগণের কষ্টময় বাসস্থানকে দুজখ বলে। সেখানে পাপীগণের কঠোর শাস্তির জন্য কষ্টদায়ক আযাব অর্থাৎ গভীর অগ্নিকুণ্ড, সাপ, বিচ্ছু ও বিভিন্ন প্রকার আযাব থাকিবে। তাহা ছাড়া সেখানে আরাম ও আয়েশের লেশমাত্র থাকিতে পাইবে না, দেখিতে পাইবে না। সেই স্থানকে দুজখ বলে। আশা করি আর আপনারা মুখস্থ হয়েছে, কারণ এই পড়াটা গতকালকে দেওয়া হয়েছে। এটা হইল ইসলামী আকিদা। ইসলামী আকিদা আমরা মরার বাদে একটা জগৎ পড়ব আখেরা। এটা তো বেজান হয়েছি, বেজান হয়েছে। আখেরা তো ওইবন না, বিশ্বাস আছে তো? এই আখেরাতের ময়দানও সবর হিসাব নেওয়া হইব। এই জগতের মধ্যে দুনিয়া যেটা আছে, বর্তমান পৃথিবী যেটা আছে, এই পৃথিবীর জমিনও আল্লাহ আপনারে আমারে সবরে ফাটাইয়া দিছে তান হুকুম মুআফিক, তান কানুন মুআফিক জিন্দগি চালাইবার লাগে। তাই যে বিধান দিয়া দিছেন দুনিয়ায়, এই বিধান অনুযায়ী নিজের জীবন চালাইবার লাগে। যদি তার বিধান মানিয়া এই পৃথিবী চলতে পারো আর তান ফাটাই হযরত মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, যেহেতু আমরা ও নবীর উম্মত, আমরা ও নবীর তরিকায় চলতাম। যুগে যুগে যে নবী হল আইছেন, ও জবানাত ও নবীর তরিকায় নিজে চলতে লাগবে। যদি ও নবীর তরিকা, নবী হলর তরিকায় যদি চলতে পারো আর আল্লাহর বিধান মতো নিজের জীবন কাটাইতে পারো আর সব কিছু আল্লাহর ফাইবার আশা যদি করতে পারো, তাহলে আখেরাত নাজাত পাইবাই, বেহেশত যাইবাই। বেহেশত আল্লাহ বাড়াইয়া রাখছে, এক এক মানুষের বেহেশত দেওয়া হইব, যার দ্বারা আমল অনুযায়ী স্তর বাড়াইয়া দেওয়া হইব। একবারে হরুদের বেহেশত, এখান দুনিয়া এই পৃথিবী যত বড় তার চেয়েও 10 গুণ বড় বেহেশত দেওয়া হইব এক মানুষের। এটা তো যারা ইমান নাই এরা এটা বিশ্বাসও করতে পারতো না, তারা তার কল্পনার বাইরে পড়ে। ওই এটা কল্পনার বাইরে। দুনিয়ার কত জিনিস কল্পনার বাইরে গঠিয়া দাঁড়। আজ থেকে 100 বছর আগে ওলা ক্যামেরা দুনিয়াতে আমরা আবিষ্কার হয়েছে না কিবা, আর হইতে পারে আমরা দেখছিও না। মনে করো আজ থেকে 500 বছর আগে এটা ক্যামেরার কোনো যুগ নাই, ক্যামেরা নাই। তো 500 বছরের আগর মানুষে এখান ভাবিসলেন, এখান কল্পনা করলেন ওলা ক্যামেরায় গাইব এগুলো তখন আইতে পারছে। আজ থেকে বেশ 50 বছর আগে এআই আসে, আমরা দেখছি না এআই মানে তুমি সোয়াল এআই রে যতটা করো সব তার উত্তর দেয়, যতটা তার কাছে সেই আছে। এটা দিতে পারতো না যেটা তার কাছে সেই দেয়, এখানে একবারে বিশ্বাস করতে হবে। যেটা তার কাছে সেই পাশে ওটা তারা উত্তর দিতে পারে, এর উপরে তারা সেই উত্তর। এখন আজ থেকে 50 বছর আগে মানুষ বিশ্বাস করেন এআই একটু বাড়াইব আর তুমি যেটা কইবা ওটা হে বানাইয়া দিলা। ফটো এগু দিলে এগুলি বান্দরও বানাইতে পারে, টোলাও বানাইতে পারে, মানুষও বানাইতে পারে। হ্যাঁ, আম মানুষের মেশাও বানাইতে পারে, মেশাবরে আম মানুষ মানুষের লেগটাও করতে পারে, কুটাও বানাইতে পারে, পারে না? না, আজ থেকে 50 বছর আগে মানুষ এটা বিশ্বাস করতাম, এটা কল্পনার ভিতরে হয়েছে। দুনিয়া একদিন থাকতো না, এখান ফের কল্পনা আর না। আমরা কল্পনা আগ চাও না, আমরা বিশ্বাস করি এই দুনিয়া দিন থাকতো না, কারণ এই খবরটা আমরা রেখে দিছ হযরত মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আল্লাহ দিছেন নবীজির মাধ্যমে। হযরত ইব্রাহিম দ্বারা নবীজির কাছে পৌঁছাইছেন ওহী দিয়া কোরআন, আর নবীজিও তা কইয়া গেছেন যে পৃথিবীতে আমরা বিশ্বাস করলেছি, আমরা বিশ্বাস করলেছি, আমরা বিশ্বাস করলে মুসলমান, না করলে মুসলমান না।
আমরা বিশ্বাস করি না না যে আখেরাতে এক ময়দান হইব? বিশ্বাস করি। এই ময়দানে যাওয়ার বাদে দুনিয়াত পালা আমল করলে আল্লাহ বেহেশত দিব, বিশ্বাস আছে না নাই? আছে। আর যদি বাদাহাম করে তো দুজক দিব, এই বিশ্বাস আছে না নাই? আছে। বিশ্বাস আছে। আমরা আমার মনে করো বয়স 30 বছর, তোমার বয়স 15 বছর, তোমার বয়স 16 বছর, 20 বছর, 10 বছর। মনে করো একজন মানুষের বয়স হইল আমার 30 বছর, আমার কথা হইল মনে করো 30 বছর। আজটা কি 31 বছর আগে আমি দুনিয়াতে আসলাম, 31 বছর আগে আমি দুনিয়াতে আসলাম। 30 বছর 5 মাস আগে বা 4 মাস আগে আমি তো পৃথিবীতে আইছি না, কিন্তু আল্লাহ এক জায়গাতে আমার দিয়েছি, মার পেটও দিয়েছি। এই মার পেটও আমি 4 মাস যাওয়ার বাদে তো আল্লাহ চিন্তা করে নিয়েছি, রোহ দিয়েছি, ওরা আমি লড়াচড়া করিয়া, কিন্তু মার পেটও কিতাব করছি না করছি এখন আমি বুঝতে পারতাম না। কিন্তু এই সময় আমি সব কিছু দেখছি, মার পেটের ভিতরে আমি এই সময় সবটা বুঝবাইছি, কিন্তু কিতাব বুঝবাইছি এখন আমি বুঝতে পারতাম না। কিন্তু হৌ জায়গায় যদি কোনো ফলে যদি সেও আমার খবরে করিত বলে তুই তোরা কদিন বাদে দুনিয়ার নামক এক পৃথিবীর যাবি, ইকান ইনো কুটি কুটি মার বেটো অত বড় জায়গার তুল ওবা থেকে দুসা মারলে হবাই গিয়ে লাগি যারাই তুই অন্ত কি তোরা কদিন বাদে পৃথিবীর যাবি। এই পৃথিবী ইকান এই মার ফেট তাকিয়া কুটি 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 কোন বড় কোনো আমি দেখছি না, বিশ্বাস করলাম না, বিশ্বাস করলাম না। মার ফেটটা কি পৃথিবী গান, মার ফেট কত বড়, আর ও ফেটটা কি বারো ইয়া পৃথিবী গান কোটি কোটি না, আর এটা কত কোটি গুণ বড় মার ফেটটা কি, হ্যাঁ ওলা ফেট কতটা টাকা ওই পৃথিবী কত বড় ফেট। এই পৃথিবীতে কোটি কোটি মিলিয়ন 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 ট্রিলিয়ন কত দিন ফেট রাখা হইব কত বড় এই পৃথিবী। ও জায়গাত আমরা মার ফেটর ভিতরে অত বড় জায়গা এখানে আসলাম, ও জায়গাত কেউ যদি আমার খবর দিত যে তোরা কদিন বাদে তুই দুনিয়ার নামক এক জায়গায় যাইবে, যাওয়ার বাদে দেখবি যে তোর মার পেটটা কিন্তু লক্ষ লক্ষ কোটি 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 গুণ বড়, তুই হিসাব করতে পারবে না অত বড় জায়গা তুই যাইবে। খোসান আমি দুনিয়ায় কেন দেখছি না, আমি বিশ্বাস করলাম ও ওলাও তো আল্লাহ মার পেটো অত বড় জায়গায় এখানে যদি রাখিয়া মানে অত গোটাই এক জায়গাত আল্লাহ আনিয়া দিছে আমরা, আর অন্য কথা মনে কথা বলতে। তো এই পৃথিবী থেকে আমরা রে আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামে খবর দিয়েছেন যে এই পৃথিবী কেন অত বড়, মনে করে আরে আখিরাতের তুলনা পৃথিবী কেন অত বড় না, আর কিছু মানে সূর্যের তুলনা পৃথিবী কেন কত বড়, সূর্যও কত বড়, ও সূর্যের তুলনায় পৃথিবীও কেন অত বড়, আখিরাত কেন কত বড় আছে। খালি দুনিয়ায় গান খালি ও পৃথিবীর মধ্যে সীমাবদ্ধ না, দুনিয়ায় গা তো পৃথিবী এটা তো এক নক্ষত্র, এর মানে আরো কত নক্ষত্র হল বাকি রয়েছে। এই পৃথিবীর বাইরে তো আরো কত কিছু আছে, পৃথিবীটা তো অত বড় এক গুণ না নি, তোমরা সায়েন্স ও বিজ্ঞানও পড়িবে, আমরা তো আর এটা লাগব না, যাও কথা পড়িলে তো তোমরা কইতে পারবে আমরা এটা কথা। তো অত বড় এক পৃথিবী এখন সূর্যর সাইডও বাইরে আছে, আর আমরা ওখানের বুদ্ধি, তাছাড়া আরো কতদিন নক্ষত্র এখন রয়েছে সূর্যর তার দিয়ে, ইতার হিসাব আছে। যাও আখেরাত ও পৃথিবী গানে আপনি আপনার নবীজি ফরমাইছেন এই পৃথিবী গানে দুনিয়ার থাকতো না, লা রাইবা ফিহি, আল্লাহ বলছেন ইকানো কিয়ামতের ময়দান হইব, এটা কোনো সব সন্দেহ নাই, সন্দেহ নাই। আমরা বিশ্বাস করলেছি, আমরা ইমান লইয়া আইছি, আমরা মুসলমান, ইমান আছে না নাই? আছে। আখেরাতে এক ময়দান হইব, এই পৃথিবীকার থাকতো না, দুনিয়ার চোরমার হয়েছিল, দুনিয়া খালি পৃথিবী যেটা একবারে সূর্য কিচ্ছু থাকতো না, সব তার চুরমার হয়েছিল, চুরমার হইয়া আল্লাহ তালা বাদে আবার একটা জগৎ কায়েম করবা, এই জগতের নাম আখেরাতুল জগৎ। এই আখেরাতুল জগৎ তোমার এই দুনিয়ার জমিন কিতা করছো না করছো সব তার হিসাব নেওয়া হইব। আজ ফ্লাডে মানুষ মতরা, তুমি কিতা সাহায্য করছো না করছো কিয়ামত আল্লাহ হিসাব নেব। তোমারে আমি বালা রাখছি, তোমারে খানি দিচ্ছি, তোমার জায়গা তো আর ফ্লাড আইছে না, তুমি বালা থাকিয়া তুমি তো খালি মসমসাই আসিছো আর জগরছো, আর ফ্লাডে মানুষ মরটা তুমি এখানে খবর লইছো না কিয়ামত দিন আল্লাহ তোমার হিসাব নিব, পরে এমনি দিছি ওটা করাও নামে ভালো, ও অসহায় মানুষের সাহায্য করার নামও ভালো। আখারাতে গেলে তুমি আল্লাহ তোমার সাহায্য করবে। তো আখারাতর ময়দানে কেন আমরা বিশ্বাস করি, আর জন্য তো গেলে সবটা কি
করে দেয় জন্যতা যাইব, সব লাস্টে যাইব। তার লাগে আল্লাহ এই পৃথিবীটাকে 10 গুণ বড় জন্যতা আছে। এই পৃথিবীটাকে 10 গুণ বড় বিশ্বাস আনলাম, ওগুলোর বিশ্বাস নেই, আমরার বিশ্বাস আছে। বিশ্বাস আছে কারণ আমরা তো একদিকে উদাহরণ কইলাম, মার পেট ইকান অত বড় জায়গা, কোনো তো আমরা কয়েকদিন জিন্দা রয়েছিলাম না, মুর্দা আসলাম না, আমরা মার পেটে জিন্দা আসলাম না, কয়দিন তো জিন্দা আসলাম। ও ওখানে যদি কোনোকে খবর দিতে বলে তোরা বাড়ি ওখানে যাইবি, অত বড় এক জায়গা তোর, তুই অত বড় এক জায়গায় এখানোর বেটা, এর থেকে কত বড় জায়গায় এখানে তোরা দেওয়া হইব, এই বিশ্বাসও করতো না, এখন হ্যাঁ দেখছে না। দুনিয়ার কেন আমরা অত বড় এক জায়গায় এখানো, এই দুনিয়ার থেকে একদিন যাইব গিয়ে আখেরাতে, আখেরাতে গেলে আমরা যদি ভালো আমল করিয়া দেখতাম পারি, তাহলে এই দুনিয়া থেকে 10 গুণ বড় জন্নত কিনা, যে ফার্স্ট ওপেনিংও জন্নত যাইবি, পয়লাও যাইবি, কিন্তু তো আরও কত বড় জন্নত থাকবে। লাস্টে যে একবারে লাস্টে যে যারা পরিমাণ ইমান লইয়া যদি কেউ যাইতে পারে, একবার রায় পরিমাণ ইমান লইয়া যদি কেউ যাইতে পারে, তাহলে হে আখেরাতে গিয়া এই পৃথিবীটাকে 10 গুণ বড় জন্নত। আল্লাহ তাআলা আমরা বিনা হিসাবে ওপেনিং বহু আল্লাহ আখেরাত ইয়ে তো এক মুহূর্ত লাগে আল্লাহ আমরা দুজো বোঝা লাগবে না, সুজা সুজি আমরা জন্য তো লাগবে। আল্লাহুম্মা আমিন। এটা হলো ইসলামী আকীদা। এই আকীদাগুলো আমরা যদি ঠিক থাকে তাহলে আমরা মুসলমান, আর যদি এটা বিশ্বাস থাকে না তাহলে এই আকীদা করবে। যার এটা বিশ্বাস আছে হে দুনিয়ার পালা আমল করতে পারবে, আর যার এটা বিশ্বাস নাই হে দুনিয়ায় বেশ পালা আমল করতে পারতো না। তার মনই চাপ করবে, তার মনে চায় যে আমরা করতে পারবো। দুনিয়ায় যদি কেউ আখেরাতর চিন্তা ফিকির দেখে দেখে তার মন গোড়া কিছু করতে পারতো না, কারণ আখেরাত যে কায়েম করবা তার মুয়াফিক চলবে, তাই যেখান হয়েছিল কারণ লাইনে চলিয়ে দিয়ে। আর যে আখেরাত কায়েম করনেওয়ালার উপরে বিশ্বাস নাই, এই পৃথিবীর জমিনও যে তার মনে আইব তা করবে। এ যদি চায় অনন্তর মারতো মারি দিব, কারণ তার বাদে কোনো ডর নাই তো। সে যদি চায় কোনো মানুষের অন তুল্য হতো করে দিব, কারণ তার বাদল ডর নাই তো। সে যদি চায় অন যে তার ইচ্ছা মতো যেটা মনে হয় তা করতো, সবটা করতে পারবো, আর তার বাদল ডর নাই। আমরা রে আল্লাহ তাআলা আখিরাতুর ডর হারাইয়া দেখতো, আর জন্য তো আমরা বিনা হিসেবে দেখতো নবীজির সুপারিশ আল্লাহ তাআলা আমরা নসিব করুক। আল্লাহ মানুষ এখন আপনারা এইগুলো আগে মুখস্থ করা নিয়ে গেছে, এখন আপনারা কইতে আসবেন। ইরফান আলম আপনার 2টা প্রশ্নের উত্তর দেয়, পঞ্চান বেহেশত পল্লী থেকে পূর্ণবান ব্যক্তিদের স্থায়ী বাসস্থানকে বেহেশত বলে, অর্থাৎ আখিরাতে আল্লাহ তাআলা পূর্ণবান ব্যক্তিদেরকে স্থায়ী সুখ শান্তি ও ইচ্ছা আকাঙ্ক্ষা পূরণের জন্য নিয়ামতে পরিপূর্ণ যে রাজত্ব দান করিবেন তাহাকে বেহেশত, এবং বেহেশতে উচ্চ নিয়ামত আল্লাহর দিদার নসিব হইবে। দুজক অর্থাৎ পাপী ব্যক্তিগণের কষ্টময় স্থায়ী বাসস্থানকে দুজক বলে। সেখানে পাপীগণের কঠোর শাস্তির জন্য কষ্টদায়ক আযাব থাকিবে। আযাব অর্থাৎ গভীর অগ্নিকুণ্ড সাপ, গভীর অগ্নিকুণ্ড সাপ বিচ্ছু ও বিভিন্ন প্রকার আযাব থাকিবে। তাহা ছাড়া সেখানে আরাম ও আয়েশে লেশ মাত্র দেখিতে পাইবে না, সেই স্থানকে দুজক বলে। হইছে, কিন্তু আপনি বুঝাদার আর কি সবক মানে যখন পুরা না গড়বড় আমি কষ্ট হইতো। ইনশাআল্লাহ বাকি সবরে আমি ক্যামেরা বন্ধ করে দিই।